জানাচ্ছি আমি তানজিনা জুসি। রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানের কাছে 2 রানে হেরে এশিয়া কাপ জয়ের সুবর্ণ সুযোগটা হাতছাড়া করল বাংলাদেশ। গতরাতে মিরপুর স্টেডিয়ামে স্পিন আর পেসে পাকিস্তানকে 9 উইকেটে 236 রানে আটকে রাখতে পেরেছিল টাইগাররা। জবাবে শেষ ওভারে 9 রানের প্রয়োজন পড়লেও পারেনি বাংলাদেশ। হারলেও প্রাপ্তিটা কম নয় বাংলাদেশের। ভারত শ্রীলঙ্কার মতো দলকে পেছনে ফেলে রানার্স আপ হয়েছে টাইগাররা। আর সাকিব আল হাসান হয়েছেন টুর্নামেন্ট সেরা। পাকিস্তানের আফ্রিদি হয়েছেন ফাইনালের সেরা। মানবতা বিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করতে সরকার 3 সদস্য বিশিষ্ট আরেকটি ট্রাইব্যুনাল গঠন করেছে। এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়েছে বিচারপতি HM ফজলে কবিরকে। তিনি প্রথম ট্রাইব্যুনালের সদস্য ছিলেন। দ্বিতীয় ট্রাইব্যুনালের বাকি 2 সদস্য হচ্ছেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান এবং প্রথম ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহিনুল ইসলাম। হাইকোর্টের বিচারপতি আনোয়ারুল হককে বিচারপতি ফজলে কবিরের জায়গায় প্রথম ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতকে রাজনীতির ঊর্ধ্বে রাখার অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলহাজ জয়নুল আবেদিন ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ। আর নির্বাচনে সভাপতি সহ 6টি পদে জয়লাভ করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। আর সাধারণ সম্পাদক সহ 8টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ। ফ্রান্সের তুলুজে 32 ঘন্টার বন্দুকযুদ্ধের পর 7 হত্যাকাণ্ডের হোতা মোহাম্মদ মেরা নিহত হয়েছে। পুলিশের সাথে গুলি বিনিময়ের এক পর্যায়ে হত্যাকারী তার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে নিচে লাফ দেয়। বুধবার সকাল থেকে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর তুলুজের এই অ্যাপার্টমেন্টে ঘিরে ছিল ফরাসি আর্মড পুলিশের সদস্যরা। কয়েক দফা আত্মসমর্পণের আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করে মোহাম্মদ মেরা। শিরোনাম এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল।